ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো মূল ভিডিওতে যাই। কোশ্চেন নাম্বার 1, কোন সম্রাট সিজদা এবং পাইবোস প্রথা বাস্তবায়ন করেছিলেন? দেখো অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, বলবন, যিনি ইরানি রায়তোয়ারি আইন গ্রহণ করেছিলেন। যিনি সিজদা এবং পাইবোস, কথাটির অর্থ হচ্ছে পায়ে চুম্বন প্রথা এবং নবরোজ উৎসব পালন করেছিলেন এবং এই সমস্ত উৎসবের আয়োজন করেছিলেন। এছাড়া উনি অনুশীলন ব্যবস্থাকে, পরিকাঠামোকে সুসংগঠিত করেছিলেন, আদালত ব্যবস্থাকে সুসংগঠিত করেছিলেন এবং উনি সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে প্রথার ঊর্ধ্বে গিয়ে ব্যবস্থা গঠন কাঠামোকে সুসংগঠিত করার জন্য একটি গুপ্তচর নেটওয়ার্ক গঠন করেন। নেক্সট, ভারতের প্রথম রঙিন ছবি কোথায় প্রস্তুত হয়? কোন শহরে বলতে পারো, বা কোন শহরে প্রথম তৈরি হয়েছিল রঙিন ছবি? অপশান কি দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, কলকাতা শহরে। ভারতের প্রথম রঙিন ছবি যেটি কলকাতা শহরে প্রথম তৈরি হয় বা প্রস্তুত হয়। নেক্সট প্রশ্ন, কোন হিল স্টেশন কুইন অফ সাতপুরা বা সাতপুরার রানী নামে পরিচিত? অপশান দেখতে পাচ্ছ কি দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, পাঁচমারি হিল স্টেশন, যেটি মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদে অবস্থিত। এই পাঁচমারি হিল স্টেশন, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার সাতপুরার রানী নামে পরিচিত বা কুইন অফ সাতপুরা বলা হয়। এই মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদের এই হিল স্টেশনটাকে পাঁচমারি হিল স্টেশন যেটাকে বলা হচ্ছে। নেক্সট, সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন, যিনি সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সেলমা লেগারলফ, যিনি 1909 সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। মূলত 2022 সাল পর্যন্ত মোট 17 জন মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। তার মধ্যে সর্বশেষ কে পেয়েছেন না, 2022 সালে যিনি পেয়েছেন সম্প্রতি নোবেল পুরস্কার, তোমার ফ্রান্সের এনা অ্যারোনা, এরকম একটা নাম হবে ওনার, এনা অ্যারোনা, যিনি পেয়েছেন। নেক্সট, কেওটি জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কেওটি জলপ্রপাত, দেখো অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, মোহানা। মোহানা বলতে মধ্যপ্রদেশের রেওয়া জেলার তমসা নদীর একটি উপনদী, তমসা নদীর উপনদী মোহানা নদীর তীরে কেওটি জলপ্রপাত অবস্থিত, যার উচ্চতা হচ্ছে প্রায় 98 মিটার এবং যেটি বলতে গেলে দেশের 24তম সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে যেটিকে গণ্য করা হয়েছে কেওটি জলপ্রপাত। নেক্সট, জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে? যে সমস্ত জৈব বজ্র পদার্থ ওগুলো জারণ ঘটিয়ে ওটাকে বলা হয় রিসাইক্লিং প্রক্রিয়া, ঠিক আছে। রিসাইক্লিং পুনরায় আবার একটা চক্রাকার প্রক্রিয়া, যেটা হচ্ছে যে সমস্ত জৈব বজ্র পদার্থ ওগুলোকে জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতিটাকে নষ্ট করে ফেলা হয়। নেক্সট প্রশ্ন যাচ্ছি, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? কোন পরিকল্পনার সময় সর্বশিক্ষা অভিযান হয়েছিল? অপশান দেখো দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান সি, নবম পরিকল্পনার সময় বা নবম পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। নেক্সট প্রশ্ন যাব, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? কেরলে যে রাজ্য মামলাটা হয়েছিল, যেটা কেশবানন্দ ভারতীর এগেনস্টে, সেটা হবে 1973 খ্রিস্টাব্দে। 1700 বললাম, 1973 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল?
অথবা সিমলা চুক্তি স্বাক্ষরের সময় ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেলের শাসনকালে বা লর্ড ওয়াভেলের সময়ে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন যাচ্ছি, প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন? কোনো দেশের প্রধানমন্ত্রী পদে যিনি নিযুক্ত থাকেন ওনাকে কে নিয়োগ করে থাকেন? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন যাব, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন? অপশান দেখো কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, লর্ড নর্থব্রুক। উনি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছিলেন। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। লাহোর ষড়যন্ত্র মামলায় 1 নম্বর আসামি কে? বা লাহোর ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত কে ছিলেন? একই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, রাসবিহারী বসু। লাহোর ষড়যন্ত্র মামলায় মূলত রাসবিহারী বসুকে প্রধান অভিযুক্ত বা মূল অভিযুক্ত হিসেবে ধরা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? আমরা জানলাম যে নবম পরিকল্পনার সময়ে সর্বশিক্ষা অভিযান হয়, কিন্তু অ্যাকচুয়ালি সালটা কত চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 2000। 2000 সালে ভারতে সর্বশিক্ষা অভিযান চালু হয়। আচ্ছা, নেক্সট, রত্নগিরি লৌহ খনি কোন রাজ্যে অবস্থিত? রত্নগিরি লৌহ খনি। অপশান দেখো কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান এ, মহারাষ্ট্র। রত্নগিরি লৌহ খনি হচ্ছে মূলত মহারাষ্ট্র রাজ্য, বলতে মহারাষ্ট্র রাজ্যের কোঙ্কণ বিভাগের একটি অংশ এবং একটি বন্দর শহর বলতে পারো, যেটা ব্রিটিশরা স্থাপন করেছিল। এবং এই রত্নগিরি লৌহ খনিতে মূলত বক্সাইট বা ইলমেনাজাইট এই ধরনের খনিজগুলি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, তাপ্তি নদী মিশেছে বা তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে? একই কোশ্চেন, তাপ্তি নদী কোথায় গিয়ে মিশেছে? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, খামবাদ উপসাগরে। তাপ্তি নদী খামবাদ উপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব কন্টেন্টগুলোকে তোমাদের সামনে নিত্য নতুনভাবে তুলে ধরার।